এখন নির্বাচনের সময় বুঝতে পারছেন, নির্বাচনী সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে। হ্যাঁ, এখন আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই, আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন? আচ্ছা, আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না, এটা ঠিক আছে, কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি? তো সাবজেক্টের ভিতরের কথা হলো, সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতলবে, বা আপনি যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন, সে আপনার বিষয়ে আপনি বুঝেন, যে কারণে করেন দুনিয়ার কোনো মতলবে, ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব, দুনিয়ার কোনো মতলবে আকীদা নষ্ট করবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক থেকে সরবেন না, খবরদার। কাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত? আমি আগের ফিরেও এখানে বলেছি এই মাঠে, আজকেও আবার এই কথা বলে শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত 1 নম্বর ইসলামী আকীদা, ইসলামী পরিভাষা, ইসলামী বিধান, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরাম তাবিঈনের মতো করে যারা করে তারা আহলে সুন্নাত। এখন পরের কথাটা শুনে, সাধারণ মুনাফিক যারা, এরা নিজেদের দিলের অবস্থা লুকায়, নিজেদের কুফরকে লুকায়, কুফর লুকিয়ে নিজেদেরকে মুসলিম প্রকাশ করে। মুনাফিকের আরেক প্রকার আছে, মুনাফিকের আরেক প্রকার আছে, নিজেদেরকে মুসলিম দাবি করে না, শুধু নিজেদেরকে মুসলিম দাবি করে এবং নিজেদের অনেক কুফরি মতবাদ আছে, সেই কুফরি মতবাদগুলোকেই ইসলামের নাম দেয়। বলেন নাউজুবিল্লাহ। সাধারণ মুনাফিকরা কিন্তু নিজের কুফরকে ঢাকে, লুকায়, আর এরা এরা নিজের কুফরগুলোকে ইসলামের নামে চালায়। বুঝেন না এখনো? নিজের কুফরগুলোকে ইসলামের নামে চালায়। এই ধরনের মুনাফিক যারা আসলে কুফরের উপরে আছে, আসলে কুফরের উপরে আছে, তারপরেও নিজেকে মুসলিম দাবি করে, আবার চুরি, আবার সিনাজুরি, চুরি আবার কি সিনাজুরি, নিজেদের কুফরগুলোকে ইসলামের নামে চালায়, কোরআনের নামে চালায়, হাদিসের নামে চালায়। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মুনাফিক যারা, এরা ওই মুনাফিকদের থেকে আরো ভয়ঙ্কর, আরো। এই মুনাফিকদের নাম হলো মুলহিদ এবং জিন্দিক। এই মুনাফিকদের নাম হলো কি? মুলহিদ এবং কি জিন্দিক। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। কারা? আমাদের এই সমাজে জিন্দিক আছে কিনা, মুলহিদ আছে কিনা? সবচেয়ে ভয়ঙ্কর মুলহিদ এবং জিন্দিক হলো কাদিয়ানি জামাত। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1200 বছর পরের মানুষ, নবুয়তের মিথ্যা দাবি করেছে, নবুয়তের মিথ্যা দাবিদার, এই দাজ্জাল, এই কাজ্জাব, তাকে তারা নবী হিসেবে গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তো গোলাম আহমদের অনুসারী তুমি কেন বলো আহমদি? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমরা তো গোলাম আহমদের অনুসারী। এবার গোলাম আহমদকে নবী হিসেবে গ্রহণ করে থাকো, গোলাম আহমদকে মাসিহ হিসেবে গ্রহণ করে থাকো, গোলাম আহমদ কাদিয়ানিকে মুজাদ্দিদ হিসেবে গ্রহণ করে থাকো, যে হিসাবে গ্রহণ, মাহদি হিসাবে গ্রহণ করে থাকো, যে যার আল্লাহর উপর ঈমান নাই, কোরআনের উপর ঈমান নাই। নবুয়তের মিথ্যা দাবিদার হওয়া মানে কি? নবুয়তের মিথ্যা দাবি করার অর্থ সে আল্লাহকে মানে? আল্লাহ বলেন আখিরি নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বি'সাতের পর, আবির্ভাবের পর, মানে যখন তার কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবুয়ত প্রাপ্ত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় নবুয়তের দাবি করবে, সেই হলো কাজ্জাব, সেই হলো দাজ্জাল। তার আল্লাহর উপর ঈমান নাই, কোরআনের উপর ঈমান নাই, আল্লাহর শরীয়তের উপর ঈমান নাই। এমন ব্যক্তিকে যারা নেক মানুষ মনে করবে, মুজাদ্দিদ দূরের কথা, নেক মানুষ যদি, তাকে সৎ মানুষ যদি মনে করে, তাও তো ঈমান থাকবে না। তো কাদিয়ানিরা বলে আমরা তাকে নবী মানি না, মাহদি মানি। তো তাকে মাহদি মানো, মুজাদ্দিদ মানো, মাসিহে মাউউদ মানো, যা মানো,
সর্ব অবস্থায় তোমরা অমুসলিম, সর্ব অবস্থায় তোমরা অমুসলিম। এই যে কাদিয়ানীরা, এরা নিজেদের কুফর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন না মানা, এটা তো কাদিয়ানীদের অনেক বড় কুফর। কিন্তু তাদের কাছে আরো যত কুফরি বিশ্বাস আছে ওগুলোর সামনে এটা ছোট্ট একটা কুফরি। তো নিজেদের সব কুফরিকে তারা দাবি করে যে আসল ইসলাম তো এটা। কাদিয়ানীদের কাছে যে ইসলাম সেটা নাকি আসল ইসলাম, বলেন নাউজুবিল্লাহ। তোমাদের কাছে আছে শুধু কুফর আর কুফর, সেই কুফরগুলোকে ইসলামের নাম দিচ্ছ, ইসলামের নামে চালাচ্ছ, নিজেদেরকে মুসলিম দাবি করছ। এটা হলো ওই যে মদিনার যে মুনাফিকরা ছিল, সেই মুনাফিকদের থেকে অনেক গুণ ভয়ঙ্কর মুনাফিকেরা, যাদের পারিভাষিক নাম হলো মুলহিদ এবং জিন্দি। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আজকাল নতুন নতুন বুদ্ধিজীবী বের হয়েছে, ওই ইসলামে কত ফিরকা আছে, এটা একটা ফিরকা, এটা একটা কি ফিরকা, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের মাঝে যত ফিরকা আছে, ফিরকা কাকে বলে? ফিরকা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে দূরে সরে গেছে। যারা যেভাবে দূরে সরেছে, বিভিন্নজন বিভিন্নভাবে দূরে সরেছে, এক একজন এক এক ফিরকা, এক একজন এক এক ফিরকা। এই ফিরকাগুলো ইসলামের গণ্ডির বাইরে না, ইসলামের গণ্ডির মধ্যে আছে। যারা ইসলামের মৌলিক আকীদাকে বিকৃত করে নাই, অস্বীকার করে নাই, ইসলামী শরীয়ত মানে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে যে আকীদার এবং বিধানের ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যার মধ্যে ডানে বামে গিয়েছে, কিন্তু কোনো মৌলিক আকীদাতে হাত দেয় নাই, ইসলামের মূল শরীয়তে হাত দেয় নাই। ওরা হলো ফিরকা। আহলে সুন্নাত রাস্তার থেকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে ডানে বামে গিয়েছে, ওরা ফিরকা, ইসলামের গণ্ডির ভিতরে আছে। কিন্তু যারা ইসলামের গণ্ডির মধ্যেই নাই, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস করে না, ইসলামের শরীয়ত বিশ্বাস করে না, ওরা তো কোনোভাবেই মুসলিম হতে পারে না। কাদিয়ানীদের বিষয় না ওরা ইসলামের মৌলিক আকীদা মানে না, তা না। ওরা ইসলামের মোকাবেলায় আলাদা ধর্ম দাঁড় করিয়েছে, ইসলামী শরীয়তের মোকাবেলায় আলাদা শরীয়ত কি করেছে, দাঁড় করিয়েছে। আর ইহুদিরা মুসা আলাইহিস সালাম নাম না, মুসা নবী তো নবী, আল্লাহর নবী, আসলে নবী। তৌরাতের নাম নেয়, তৌরাত আসলে আল্লাহর কিতাব, কিন্তু তারা মুসা আলাইহিস সালামের নাম নেয়, তার শরীয়ত তার শিক্ষার উপরে নাই। তৌরাতের নাম নেয়, কিন্তু তৌরাতের শরীয়তের উপরে তারা নাই। ইহুদিরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের নাম নেয়, ঈসা আলাইহিস সালাম তো বাস্তব আল্লাহর নবী, কিন্তু তারা নাম নিচ্ছে ঈসা আলাইহিস সালামের, তার শরীয়তের উপরে, তার শিক্ষার উপরে নাই, ইনজিলের শরীয়তের উপরে নাই, তাও নাম নিচ্ছে। কিন্তু কাদিয়ানী কারা? কাদিয়ানীরা কাদের নাম নিচ্ছে? গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল, মিথ্যাবাদী। তো মিল আছে? অন্য যত ইসলামের মোকাবেলায় যে ধর্মগুলো বললাম না, মূল গোড়া ছিল কিন্তু বিকৃত, গোড়াহীন ধর্ম, বিকৃত ধর্ম, এই দুই ধর্মের কোনো ধর্মের মধ্যে কাদিয়ানী ধর্ম মতবাদ পড়ে না। গোড়াহীনটা তো অনেক আগ থেকে চলে আসছে, ওটা তো মানুষের চোখের সামনে। এই কিছুদিন আগে আবিষ্কার হলো গোলাম আহমদ কাদিয়ানীর মিথ্যাচারের মাধ্যমে, নবুয়তের মিথ্যা দাবির মাধ্যমে। মানুষের চোখের সামনে, মানে আজ থেকে 20-30 বছর আগে ইন্তেকাল হয়েছে এরকম বৃদ্ধরা, তারা তাদের চোখের সামনে এই মতবাদ আবিষ্কার হয়েছে। তো এটাকে যারা ফিরকার ইখতিলাফ মনে করে, কাদিয়ানী একটা ফিরকা ইসলামের, ওরা বেঈমান। মনে রাখবেন, কাদিয়ানী মতবাদকে যারা
ফেরকার ইখতিলাফ মনে করে যে মুসলিম উম্মতের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, এরা 72 ফেরকার এক ফেরকা। এই কথা যারা মনে করে তারা বেঈমান। এটা 72 ফেরকার বাইরে। আর ফেরকা হলে তো আগে ইসলামের গণ্ডির মধ্যে আসতে হবে, তাই না? ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা ইসলামের আসল রাস্তা, ওই রাস্তা থেকে ডানে বামে গিয়েছে, কিন্তু মূল ইসলামে আঘাত করে নাই, ইসলামের মূল শরীয়তে আঘাত করে নাই, ওদেরকে ফেরকা বলা হয়। কাদিয়ানির তো ইসলামের সাথে কোনো সম্পর্কে নাই। দেখেন, ইহুদিরা সত্য নবীর ভণ্ড অনুসারী, ইহুদিরা। খ্রিস্টান সত্য নবীর ভণ্ড অনুসারী। খেয়াল করেছেন? কাদিয়ানিরা ভণ্ড, নবুয়তের মিথ্যা দাবিদার এমন এক ব্যক্তির অনুসারী। তো এটা ইহুদি নাসারার থেকে আরো খারাপ কিনা? ফেরকার ইখতিলাফ যারা বলে কাদিয়ানির একটা ফেরকা, এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। এখন তো আরো কঠিন, কই ইসলামে বিভিন্ন মজাব আছে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা একটা মজাব, নাউজুবিল্লাহ। এই তো আরো বেঈমান। মজাবের ইমামদের যে ইখতিলাফ, সেই ইখতিলাফের সঙ্গে কাদিয়ানির এই কুফুরকে মিলাচ্ছে যারা, ওরা তো আরো বড় বেঈমান। একবারে এই সময়ের ঘটনা, পঞ্চগড়ে নতুন করে একজন ডিসি গিয়েছে। সে মসজিদে গিয়ে বয়ান করে, মসজিদে গিয়ে বয়ান করে মুতাজিলা, খারিজি, বিভিন্ন ফেরকা ছিল, বিভিন্ন মাযহাব আছে, এই সমস্ত বয়ান করে বুঝাতে চায় যে কাদিয়ানিও একটা ফেরকা বা একটা মাযহাব। বলেন নাউজুবিল্লাহ। তার দাবি সে নাকি আবার কোনো আলিয়াতে পড়ে মারানো হয়েছে, তার দাবি। বলেন নাউজুবিল্লাহ। এই মাওলানাগিরি দিয়ে চলবে না। ঈমান বুঝতে হবে। তো জিন্দিক এবং মুলহিদ, ওদের ইসলামের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই, ইসলামের সাথে কোনো সম্পর্ক। কাদিয়ানিরা সবচেয়ে ভয়ঙ্কর মুলহিদ এবং জিন্দিক। খ্রিস্টানদের মধ্যে, আমি খ্রিস্টান কথা বললাম, সত্য নবীর ভণ্ড অনুসারী, আর আখিরি নবী আসার পর আখিরি নবীর উপরে ঈমান আনতে হবে, তা আনে নাই। এজন্য আখিরাতে নাজাত পাবে না, আখিরাতে নাজাত পাবে না। কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ এখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায়, আর তাকে নাম দেয় ঈসাই মুসলমান। এই ঈসাই মুসলমান, এটা ডাহা মিথ্যা কথা। ঈসাই হলে আবার মুসলমান হয় কীভাবে? মুসলমান হলে ঈসাই হবে কিভাবে? এই যারা ঈসাই মুসলমানের তন্ত্র আজকাল চালাচ্ছে যে খ্রিস্টানরা, এরাও ধোঁকাবাজ, মুলহিদ এবং জিন্দিক। এরা শুধু খ্রিস্টান না, জিন্দিক খ্রিস্টান। আরো আছে মুলহিদ, জিন্দিক। তথাকথিত আহলে কোরআন, তথাকথিত আহলুল কোরআন, কোরআনের নাম নেয় কিন্তু কোরআন অবমাননাকারী, রসুল অবমাননাকারী, হাদিস অস্বীকারী, ইসলামী শরীয়ত অস্বীকারী। কীভাবে বুঝবেন এরা আহলে কোরআন কিনা? যে দেখবেন নামাজ 5 ওয়াক্ত অস্বীকার করে, নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, বা 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত, বুঝবেন আহলে কোরআন। যে কবরের আযাব অস্বীকার করে, আহলে কোরআন। কবরের আযাব অস্বীকার করে, বুঝবেন আহলে কোরআন। আসসালামু আলাইকুম, এই পদ্ধতির সালাম ঠিক না, এই পদ্ধতির সালাম ঠিক না, যে এই কথা বলবে, বুঝবেন আহলে কোরআন। তোমরা যেভাবে কালিমা পড়ো, এইটা সহি কালিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা পড়া যায় না, বলেন নাউযুবিল্লাহ। এই কথা যারা বলবে, বুঝবেন আহলে কোরআন। এসব আহলে কোরআন হাদিস অস্বীকারী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অস্বীকারী। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী। রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল, আল্লাহ যে সম্মান দিয়েছেন, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাকে যে সমস্ত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওগুলো কিচ্ছু তারা মানে না। ওরা কোরআনের নাম নেয়, একবারই সূরা নম্বর, আয়াত নম্বর সহ আপনাকে বলে দিবে, কিন্তু কোরআনের উপরে তাদের ঈমান নাই, এই কথা মনে রাখবে। এজন্য কোনো আহলে কোরআনের খপ্পরে পড়বেন না। আহলে কোরআনের যেই ফেরকায় হোক, কারো খপ্পরে পড়বে।
ওরা কোরআনের নতুন অনুবাদ করেছে, কোরআনের অনুবাদ করে ছাড়াচ্ছে, সেই কোরআনের অনুবাদ বিকৃত অনুবাদ, ওটার মধ্যে তাদের কুফরিয়াত ঢুকিয়ে দিয়েছে। যেরকম কাদিয়ানিরা কোরআনের তফসির লেখে নেই, কোরআনের অনুবাদ করে নেই, তাদের কুফরগুলো কোরআনে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য তো বললাম এরা মুলহিদ এবং জিন্দিক। আহলে কোরআন হয় এরকম মুলহিদ এবং জিন্দিক। হিজবুত তাওহীদ মুলহিদ জিন্দিক। যত মুলহিদ এবং জিন্দিক, যত মুলহিদ এবং জিন্দিক আগের পরের এবং সামনে আসবে, সব মুলহিদ জিন্দিগির জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 115 নম্বর আয়াত, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। কালিমা পড়ছো তুমি, হেদায়েত তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে, কিন্তু রাসূলের বিরুদ্ধাচরণ করছো। দাবি করো মুসলিমের, রাসূলের হাদিসের উপর ঈমান নাই, রাসূলের সিরাতের উপরে, রাসূলের সিরাতকে তুমি উসওয়া হাসানা হিসেবে গ্রহণ করছো না। কোরআনের উপর ঈমানের দাবি করো, রাসূল থেকে কোরআন শিখছো না, রাসূল যেভাবে কোরআন শিখিয়েছেন সেটা তুমি মানছো না, নিজের মতো করে মন গড়া ব্যাখ্যা দাও কোরআনের। ওমান ইউশাকিকির রাসূল, রাসূলের বিরুদ্ধাচরণ করছো, তোমার ঠিকানা জাহান্নাম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তোমার ঠিকানা জাহান্নাম। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আরেক মাপকাঠি কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কি সেটা? সাবিলুল মুমিনিন, সকল মুমিন যেটাকে ইসলাম বলে, সকল মুমিন বলছে এটা কোরআন, এই কোরআন আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, সূরা নাসে গিয়ে শেষ হয়েছে। এই কোরআন, এটাই আল্লাহ নাজিল করেছে। এই কোরআনের মধ্যে যে সালাতের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ, সেই সালাত হলো মসজিদে যে নামাজ হয়, কিয়াম, রুকু, সিজদা, জলসা, এই নামাজ, এই সালাত। এইখানে যে পর্দার কথা বলা হয়েছে সেই পর্দার বিধান যেটা, দেখো মুসলিম নারীরা যে পর্দার কথা বলে, হুজুররা যে পর্দার ওয়াজ করেন, সেটা এক এক বিধান, কোরআনের এক এক বিধান, এক এক আয়াতের ব্যাখ্যা সব আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম থেকে তাবি শিখেছে, তাবি থেকে তবে ওইভাবে ধারাবাহিক চলে আসছে। এই যে মুমিনদের প্রতিষ্ঠিত রাস্তা, অনুসৃত রাস্তা, এটার বাইরে গিয়ে কেউ যদি ইসলামের দাবি করে, তার এই দাবি গ্রহণযোগ্য হবে না। তো কোরআনের ব্যাখ্যা তো এই আহলুল কোরআন যারা মুলহিদ জিন্দিক, তারা কোরআনের তরজমা লিখছে, তফসির লিখছে, কাদিয়ানিরাও লিখছে। এবং এই যে কি মেথড, কোয়ান্টাম মেথডওয়ালারা, এরকম আরও অনেক মেথড আছে। ওরা কোরআনের অনুবাদ আয়াত ছাড়া, আয়াতগুলো লেখা ছাড়া এমনি বাংলা অনুবাদ ছাপাচ্ছে, মর্মবাণী, কোরআনের মর্মবাণী। ওই কোরআনের মর্মবাণী টানি কিচ্ছু না, সব তাদের কুফরি কথাগুলো কোরআনের নামে চালাচ্ছে। হিজবুত তাওহীদের একই দশা। হিজবুত তাওহীদের লোকদের বই আছে একটা, এই ইসলাম ইসলামই নয়। এই ইসলাম মানে যে ইসলাম, এই যে হুজুররা যে ইসলাম বলে, আপনারা সবাই যে ইসলাম বুঝেন, জানেন, মানেন, এই ইসলাম কিনা? ইসলাম না। তাহলে এর মানে মুমিনদের রাস্তা থেকে সে আলাদা হয়েছে কিনা? তা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যে করবে, মুমিনদের মুত্তাফাক আলাই মুজমা আলাই রাস্তা, অনুসৃত এবং স্বীকৃত রাস্তা ছেড়ে অন্য রাস্তা যে গ্রহণ করবে, সবার ঠিকানা জাহান্নাম। সবার ঠিকানা কোথায়? ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ইসলামকে বুঝতে হবে ভাইরা আমার। এতক্ষণ পর্যন্ত আমি ইসলামের কথা বলেছি। মুসলিম উম্মতের মধ্যে আসল সিরাতে মুস্তাকিম,
যেটা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, ওই সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। ওই সিরাতে মুস্তাকিম থেকে দূরে থাকার বিভিন্ন স্তর আছে। সিরাতে মুস্তাকিম থেকে এমন দূরে চলে গেছে যে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে বেদিন, বেঈমান এবং বেদিন। সিরাতে মুস্তাকিম থেকে এত দূরে চলে গেছে যে সাবিলুল মুমিনিন ছেড়ে দিয়েছে, বেদিন বেঈমান। সিরাতে মুস্তাকিম থেকে আমলের দিক থেকে বিভিন্ন পাপের কাজ করে, গুনাহ করে, হ্যাঁ, ফাসিক ফাজের হয়ে আছে, আকীদা অস্বীকার করে নাই, আকীদাতে হাত দেয় না, আকীদা ঠিক রেখেছে, বিভিন্ন পাপের কাজ করে, এও সিরাতে মুস্তাকিম থেকে সরেছে। কিন্তু এটা আমলের দুর্বলতা, পাপ, গুনাহ, এই পাপী, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বের হয়নি। সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরার আর একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মাসলাক, ওই মাসলাক থেকে দূরে সরেছে, এও গোমরাহ। ফাসিক ফাজের যে আমলের দিক থেকে গোমরাহ, এ চিন্তাগত দিক থেকে গোমরাহ, যা আহলুস সুন্নাতের তরিকা থেকে সরেছে। এই একবার ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল, সাবিলুল মুমিনিন থেকে বের হয়ে গেল, ওদেরকে ওই কথা বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। ফাসিক ফাজরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। আহলে সুন্নাতের রাস্তা ছেড়ে গোমরাহ হয়েছে তাকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম। কিছু এতেকাদের আকীদার কুফর, কিছু আমলের কুফর, কিছু গোমরাহির কুফর, কিছু একবারই বেঈমানের কুফর। এ সবার চেহারা কিন্তু কালো হবে হাসর ময়দানে। হাসর ময়দানের চেহারা প্রজ্বলিত, উজ্জ্বল থাকবে কাদের? যারা চিন্তাগত দিক থেকে, আকীদার দিক থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের উপর আছে এবং আমল, শরীয়ত মোতাবেক আমল করেছে, তাদের চেহারা উজ্জ্বল থাকবে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত ওয়ুজুহুহুম আকাফারতুম ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এরা হবে একবারে আল্লাহর রহমতের মধ্যে, জান্নাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতি হবে এরা। অন্য যারা একবার ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী। ইসলামের গণ্ডির ভিতরে আছে কিন্তু গোমরাহ, আহলে সুন্নাত তরিকা থেকে সরে গেছে বা ফাসিক ফাজের, ওরা শাস্তি পাবে। আল্লাহ যতদিন চান শাস্তি দিয়ে তারপরে জান্নাতে আসবে। কিন্তু চিরস্থায়ী জান্নাতি, শুরু থেকে জান্নাতি হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে থাকো, আকীদার দিক থেকে এবং চিন্তা চেতনার দিক থেকে এবং ইসলামী শরীয়তের উপর আমল করো, তাইলে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন।